আপাতত আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাতে আপাতত আপনার দোকানপাট থেকে কিছু কিনা খাই। একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদের সামনে নিয়ে আসলাম। দর্শক, আমার পিছনে যে বৃদ্ধা মাটিকে দেখছেন, এই মার ঘটনা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আর একটা কথা বলি, রিকোয়েস্ট করলাম এই ভিডিওটুকু আপনারা পুরোটা দেখবেন, এই মায়ের কথাগুলো আপনারা শুনবেন। দর্শক মণ্ডলী, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালোই। এখন আমি শুনলাম যতটুকু আপনার নাকি এই পৃথিবীতে ছেলে মেয়ে কেউই নাই। কিছু নাই, কেউই নাই না? কিছু নাই, আপনারা ছেলে মেয়ে। এখন তা তো আছে আম্মা, আসলে ওনার ঘটনাটা আসলে একটু আমার যদি বলতেন। আমরা আর কি বললাম, আশেপাশে রয়েছে আমাগো পাড়াপতি হিসাবে প্রতিবন্ধী, মনে করেন খানা দানা খাইতে পারে না ঠিক মতন, আমাগো কাছে চায়, আমাগো সময়তে আমাগো থাকে, সময়তে থাকে না, দেই পাড়ার সবাই আর কি দেয়। উনি কি হাঁটা চলা করতে পারে? হাঁটার চলা কিছুই করতে পারে না, এই যে ঘরে পায়খানা করে। ওনার কি কোনো সমস্যা আছে যদি একটু দেখাইতেন আমারে? সমস্যার মধ্যে এই যে পায় গরুতে দেখি একটু দেখান। দিয়ে ভাঙ্গা হালাইছে, এই যে পাশের বাড়ির এক গরুতে আর ওঠেন না, আর ওঠেন না। হ্যাঁ, এই যে এই যে পাউডার দেখান। অনেক টাকা পয়সা দিয়ে চিকিৎসা করছে, তাও ভালো হয় না। ও, তার মানে এখন আপনি এই পাও দিয়ে কোনো কাজ করতে পারেন না বা চলতে পারেন না? কিছু করা পারে না। এখন যদি হাতও আছে না, দেখি হাতটা একটু দেখান, কনে একটু হাতটা। এই যে ও, এই মুটি থাকে। হ্যাঁ, এটা এই মুট, না, ও এই যে এইভাবে মানে মুট করলে মুট, মানে আর কিছুই হয় না, তাই না? কিছুই হয় না, ওই হাত দিয়ে আর কি ধরেই পারে না কিছু। আচ্ছা, ওনার যেহেতু কেউ নাই, ওনার তো রান্না বান্না খাওয়ানোর জন্য আসলে আপনারাই খাওয়ান শুনলাম। এখন তা আমরা খাওয়াই, আপনারা যদি সহযোগিতা করেন, একটা গ্যাসের চুলা দিলে উনি রান্ধতে পারে, কিছু সময়তে মনে চাইলো খাইতে পারলো, এই আর কি। একজনের কাছে চাইলে এই সময়তে আমাগো কাছেও থাকে না, আমরা পাড়াপড়শি হইলে কি আমরাও তো এই পেট দান্না করে খাই, চোখে পাতারে যাই। হ্যাঁ, সময়তে দেয়া পারি, সময়তে তার উপযুক্ত মতন দেয়া পারি না। দিনে 2 টাইমও খায়, 1 টাইমও খায়, না খায়ও থাকে। হ্যাঁ, সময়তে হ্যাঁ না খায়ও থাকে, না খেয়েও থাকে বেশি। এরকম অবস্থা। তবে কেউ নাই। আহারে, এটা কি একটা ঘটনা দর্শক। হ্যাঁ, হাত দিয়ে ধরতে পারে না, পাও দিয়ে হাঁটতে পারে না। এরকম অবস্থা। ভাই, আপনারাও তো চিনেন তাকে? চিনি, আমাদের এলাকারই। ওই শেষটায় হাঁটে, ঘরে থেকে একা বাইরে যেতে পারে না। শেষটায় এই যে একা 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 ঝাড়ু দেয়, শেষটায় মানে এমনি বসে শেষটায় যায়, তাই না? হাঁটতে পারে না। মানে তার কষ্টটা তো আপনারা প্রতিদিন হ্যাঁ, দেখতেছেন। আমরা প্রতিনিধি, আমরা সবসময় দেখি চোখের সামনে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আচ্ছা দর্শক, আমি আসলে চাচ্ছি হচ্ছে ওনাকে একটা গ্যাসের চুলা কিনে দিব, আর হচ্ছে ওনার জন্য যে বাজার সদাই, উনি তো আর কাজ করে খেতে পারে না। না, কাজ করে খেতে পারে ওনার, তার মানে ওনার প্রতি মাসে ওনার জন্য আমাদের কিছু একটা করতে হবে, যাতে প্রতি মাসে ওনার একটা বাজার করে দিয়ে গেলাম, আবার মনে করেন একটা গ্যাসের চুলা কিনে দিয়ে গেলাম, যাতে করে উনি একটু টুকা দিয়ে রান্না বান্না করতে পারে, তাই না? দর্শক, আমি আসলে আপনাদের কাছে একটু হাত জোর করে কথা বলছি, ওনার এই পৃথিবীতে কেউ নাই এটা বললে ভুল হবে। আসলে ওনার জন্য আমরা আছি, আপনারা আছেন, কথাটা মাথায় রাখবেন দর্শক মণ্ডলী। আজকে ওনার পাশে আমরা যদি না দাঁড়াই, এই পৃথিবীতে কে দাঁড়াবে ওনার পাশে? কে দাঁড়াবে? তো আল্লাহ তাআলা আপনাদের পাঠাইছে, আমাদের পাঠাইছে, আমরা অবশ্যই তার পাশে থাকবো। তো আমি ওনার জন্য একটা গ্যাসের চুলা কিনতে গেলে মোটামুটি কত টাকা লাগে? একটা গ্যাসের চুলা কিনতে গেলে মোটামুটি 4-5 হাজার টাকা। 4-5 হাজার বোতল সহকারে, বোতল সহকারে 4-5 হাজার টাকা। একটা চুলা, একটা গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, এগুলো নিয়ে আর কি আপনার 4-5 হাজার টাকা লাগবে আর কি। তো আর হচ্ছে ওনার জন্য যে বাজার সদাই মিলে প্রতি মাসে 5-7 হাজার টাকার বাজার করে দিলে মোটামুটি হয়ে যাবে। তাইলে দর্শক, আমার কথা হচ্ছে উনি আর হায়াত আছে কয়দিন, দোয়া করি আল্লাহ তার হায়াত রাখুক। বিস্কুট মিস্কুট কিনে দিলে উনি তো রান্না করে খায়া পারে না, খায়া পারবো না। ওই চানাচুর মানাচুর বিস্কুট মিস্কুট আর কি, বাজার দোকান মোকানে যা সদাই মদাই আর কি উনার এগুলা খেয়ে সারা জীবনটা বাইসা থাকতে হবে, যতদিন আছে আর কি। মনে করেন আমরা দেই জিবারি। আচ্ছা, ওনার জন্য আমরা একটা গ্যাসের চুলা কিনে দিব। আমরা একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সেটা উনি যদি মাঝে মাঝে রান্না বান্না বা না করতে পারে, আপনারা একটু মাঝে মাঝে একটু কুটে দিবেন। কুটে দিব বা দেখুম বা চালু করে দিলাম আশপাশে যখন, এটা তো সহজিতা একটা বাচ্চা পোলাহানেও দিয়া পারবে। হ্যাঁ, তো পোলাহানার অশিক্ষিত নাই। তা ঠিক আছে, তা ঠিক আছে। দর্শক, আমি আসলে ওনার জন্য চাচ্ছি একটা গ্যাসের চুলা কিনে দিতে, এবং কি ওনার জন্য কিছু বাজার সদাই করতে। তো আমরা যেহেতু আছি, আপনার দর্শক আছেন, আর অবশ্যই ভিডিওটুকু শেয়ার করেন যাতে আমরা বেশি বেশি মানুষের পাশে দাঁড়াইতে পারি। আমি এখন বর্তমানে আমার যতটুকু অ্যাবিলিটি আছে, আমি আপাতত ওনাকে আমি এই দোকানপাটে থেকে কিছু খাওয়ার জন্য অন্তত আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এখানে। আর আপনারা যত শেয়ার করবেন তত কিন্তু আমি টাকা পয়সা বেশি দিতে পারবো। দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ওনার আপন বলতে কেউ নাই। আর আপনাদের টাকা যখন অনেক হবে, তো আমি তখন ওনাকে গ্যাসের চুলাটা কিনে দিতে পারবো। এখন বর্তমানে আমার ওই অ্যাবিলিটিটা নাই। তো আমি আপাতত, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাতে আপাতত আপনার দোকানপাট থেকে কিছু কিনা খাইবেন,
ঠিক আছে, এটা আমি আপনাকে দিয়ে গেলাম। এনে মনে হয় 500 টাকা আছে, দেখি একটু 1 2 3 4 5, এই যে 500 টাকা আছে। আপনি আপাতত এটা দিয়ে এই দোকানপাট থেকে যে ভাইরা কিছু কিনা টিনা দিয়েন, বুঝছেন, টাকা 500 দিয়ে গেলাম। আর আমি এখানে আমার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দর্শক মণ্ডলী। আসলে আমি মূলত পার্সোনাল বিকাশ নাম্বার ওইভাবে দেই না, দেই একটা কারণে যখন তার কেউ থাকে না। আমার অনেক 2টা ভিডিওতে আমার বিকাশ নাম্বার আছে, আর ওনাদের জন্য আমার প্রতিদিনই যাওয়া আসা করতে হয়। তো এই কারণে আমি যাদের ভিডিও করি তাদের বিকাশ নাম্বারটাই দিই, কিন্তু ওনার তো এখন বর্তমানে কেউই নাই। তো আমরাই যেহেতু আসি, আপনারা প্লিজ খুব শীঘ্রই কিছু টাকা পাঠাবেন। আমি ওনার জন্য একটা গ্যাসের চুলা কিনবো, আর ওনার জন্য কিছু বাজার সদাই করবো। আর এই পৃথিবীতে এমনও হৃদয়বান মানুষ আছে যিনি একাই 50,000 1 লাখ টাকা পাঠায় দর্শক মণ্ডলী, অনেক মানুষ আছে। আপনারা অবশ্যই একটু ঘরটা দেখেন, এই যে ঘরের অবস্থাটা দেখেন, ছোট্ট একটা ঘর দিয়ে কি পানি পড়ে নাকি? ঘরে দেখেন পানি পড়ে না, বেড়া করে কিচ্ছু নাই, আহারে খুবই বাজে অবস্থা। মেঘাইলে বয়ে থাকুন নাকি। আচ্ছা, যদি ওইরকম টাকা ওঠে আমি আপনার জন্য ঘরে করে দেবো, সমস্যা নাই। নয় মানুষের উপরে ডিপেন্ড করবে, আমি আসলে ওইরকম পারি না, আমার তো সবাই দেখতে হয় আম্মা। আমি তো আসলে পুরা বাংলাদেশটা ঘুরে, তোমরা না দেখলে আর কেরা দেখবো, তোমরা দেখবো আল্লাহ দেখবো। এইটাই তো জায়গায় দর্শক, আপনারা শেয়ার করবেন, যত শেয়ার করবেন তত আমি মানুষের পাশে দাঁড়াইতে পারবো। একটা কথা মাথায় রাখেন, অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন, আর এরকম মানবিক কাজ পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, আর অবশ্যই কিছু না কিছু টাকা পাঠাবেন দর্শক মণ্ডলী। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।